বাবা একটি আমি যে আমার স্বামীর বাড়িতে এসে এই যে লোহার বাসার ঘর দেখছি, আর শুনেন শুনেন কানের গো স্বামী, আরে ও ও স্বামী ও বলি যায় আপনারে রে বাহাসরি গরিবে দিয়া আমার স্বামী পরাণ কাঁদে ও হাই রে বাসর গর্গে কিয়া স্বামী আমার পরাণ কাঁপে ঘরে। তাই আমার বাবার বেশি গো দেখি আরে ও ও স্বামী ও বাসর বেয়া স্বামী আপনার বাবা দেশে দেখি স্বামী তোমার বাচ্চা ও হাই রে আপনার বাবার কাছে কি স্বামী লোহার বাসর তাই আমার বাবার দেশে স্বামী আরে ওহো বেলা তোরে বাসের তেরি গয়া ওরে বাবা আমার লাইগা তোয়ার কো তোর সে হায় রে লুহার বা তোর গর ও হাই রে আমার জায়গা তোর করছে বাবা লোহার বাসর তাই আমার বাবার দেশে থেকে আরে ওহো বেলা তোরে বাসের তেরি খায় ওরে বাবা আমার লাইগা তো यार को और से हाय रे लुहार बा और घर ও হাই রে আমার জায়গা তোর করছে বাবা লোহার বাসর শোনা বেহুলায় ওগো আমার বাবার দেশে অনেক বাঁশের বেতের ঘর আছে, শুধু আমি তাদের একমাত্র সন্তান বলে আমার জন্য এই লৌহ দ্বারাই বাসার ঘর তৈরি করেছি। কেন বাসার ঘর দেখে কি তোমার খুব ভয় হচ্ছে? হ্যাঁ স্বামী ঠিক আছে এসো, এখন আর ভয় দেওয়ার দরকার নেই, অনেক রাত হয়েছে। বেহুলা চলো এই মুহূর্তে আমরা ফুলসজ্জায় চলে যাই। আজ আমাদের ফুলসজ্জা তুমি তো জানোই প্রতিটি নারী ও পুরুষের জীবনে একটি রাতি আসে, সেটা হলো ফুলসজ্জার রাত। তাই আমরা বিলম্ব না করি এই মুহূর্তে চলে যাব ফুলসজ্জায়। এসো বেহুলা। ওগো তো বাবা আসছে। ওরে মা, বাবা হয়তো তোমার এই লোহার মন্দির দেখে মনে অনেক ভয় জেগেছে। হ্যাঁ কি বলবো আর দুঃখের কথা, আমার সাথে পদ্মার সাথে লেগেছে অনেক দিনের কি বলছেন বাবা? হ্যাঁ মা, হ্যাঁ, আমি তো আপনার কথা আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। আমার 6 সন্তান ছিল, কালিদার সাগরে বিসর্জন হয়েছে। শেষ মুহূর্তে দয়াল ভগবান আমাকে দয়া করে আমার একমাত্র সন্তানকে দান করেছে। বিবাহের রাস্তায় যখন পদ্মার সাথে দেখা হয়ে যায়, আমার সন্তান সে অভিশাপ আশীর্বাদ, কি বলছেন বাবা? আর পদ্মা দিয়েছিল অভিশাপ। কি
বলেছে পদ্মা দেবী? পদ্মা বলেছিল আমার আমার মালিককে নাকি সে বিবাহ করে এসে রাত্রি ত্রিপহরের সময় আর কাল লাগ দিয়ে দংশন করে দেবে। একই বিহলা, ওরে মা, দুঃখ করে কি আর হবে? সেই কথা শুনে সন্তান যখন ওই রাস্তা থেকে চলে আসে, আমি সেই কথা শুনে এই সাতালি পর্বতে লোহময় মন্দির করেছি। এই সংবাদ এই পৃথিবীর আর কেউ জানে না, শুধু একমাত্র আমি জানি যে এই সাতালি পর্বতে লোহময় মন্দির রয়েছে। বাবা, আজ বাসর ঘরে আমাকে কথা শুনতে হলো বাবা। তাহলে এই বাসর ঘরে আমাকে হাজার হাজার মনের বাতি বাকি দিয়ে আর আমার হাতে একটি খড়গ দিয়ে দেখি আমি সেই নিষ্ঠুর রাগিনীর হাত থেকে আমার স্বামীকে আমি রক্ষা করতে পারি কিনা বাবা। হ্যাঁ মা, আমি এই মুহূর্তে এই মন্দিরের চতুর্দিকে হাজার হাজার মোমের বাতি লাগিয়ে দেব, আর আমি তোমাকে মনে লোহার হর্গ দেব। আর একটি অনুরোধ আমি করছি মা, আজ তোমার পিতা হয়ে নয়, আজ আমি তোমার সন্তান হয়ে শুধু করো জোরে মিনতি করছি। আমার এই মালিককে তুই তুই একটি রাত দেখে রাখবি মা। হ্যাঁ বাবা, আমি আপনার কথা অক্ষর অক্ষর পালন করব। ঠিক আছে মা, তবে আমাকে একটু আশীর্বাদ করে যাবে। আশীর্বাদ আমি করবো। জানো, আমি জানো আমার হাতের শাখা আর শীতের সেদুরের মানে রাখতে পারি বাবা। আমার হাতের শাখা আর শীতের সেদুরে যেন থাকে বাবা। আমি তোকে মন প্রাণ উজাড় করে আশীর্বাদ করছি। দয়াল ভগবানের কাছে তো হাত তুলে প্রার্থনা করে বলছি, যেন দয়াল ঠাকুর আজ তোদের এই রাত্রি সুখময় হতে যায়, আর তোর ওই হাতের শাখা শীতের সিঁদুর যেন বজায় রাখতে দেয়। আমি আশীর্বাদ করছি মা। এখানে আরে কোনো ভয় নেই, যেহেতু আমি তোমার সাথে আছি। তুমি এবার আমাকে বিছানাটা করে দাও। হ্যাঁ স্বামী, আমি এবার ঘুমিয়ে যাব। এই তো আমি বড্ড এই তো ক্লান্ত। আপনাকে আমি বিছানা করে দিচ্ছি, আপনি এখন ঘুমিয়ে যান। হ্যাঁ, একটা চাদর দেওয়া নেই না? হয়তো একটা পার্টি দেন, একটা পার্টি দাও। কারো যদি কোনো বাচ্চা কাচ্চা কোলে ঘুমে থাকে, ওখানে পানি নাই। তাহলে একটু সচেতন করে রাখো। মাথার চুলগুনি আগলা করে দিও, আর একটা পানি দেওয়াই না। হাই ভগবান, আমি এখন ঘুমাবো না। সেই নিষ্ঠুরে কালে লাগেনি চাদর দিয়ে দিন। আমার স্বামীকে বর দিয়েছে রাত্রি 2:30 ঘটিকার সময় নাকি কালে না কিন্তু ধ্বংস করবে। আমি বাসর ঘরের চতুর্পাশে ঘুরতে থাকবো, জানো সেই নিষ্ঠুর কালে লাগেনি আজ আমার বাসরে প্রবেশ করতে না পারে। তুমি আমার সহায় থেকো ভগবান, তুমি আমার প্রতি সহায় থেকো।
সুধী নাট্যমোদী ভাই বোনরা, আজকে যারা আরামের ঘুমকে হারাম রাজ্যে বইখানা উপভোগ করছেন তার নাম হচ্ছে বেহুলা লক্ষিন্দার। হয়তো এই বেহুলা লক্ষিন্দার বইয়ে মেন আকর্ষণ আমরা চলে আচ্ছা, আমার বাসরে যেন প্রবেশ করতে না পারি, আমি যে এই বাসর ঘরের চতুর্পাশে ঘুরতে থাকবো। হ্যাঁ, কোথায় কালপরি তুমি এসে কাল দাও, কোথায় নিদ্রামণি তুমি এসে নিদ্রা দাও। রাত্রি প্রায় শেষ হয়ে আসলো, এখন পর্যন্ত বেহুলা ঘুমাচ্ছে না। আমি কি করে লক্ষ্মীন্দরকে দংশন করবো, দংশন করবো, দংশন করবো। আয় ভগবান, আমি যার দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার সারা শরীরকে এখন চিনচিন করছে। হ্যাঁ, ওই তো পূর্ব দিকে সূর্য উঠে গেছে। সুন্দর দুই প্রতিমা রয়েছে ঘুমাইয়া। অমর দান আমি যে পদ্মা দেবীর কাছে কথা দিয়ে এসেছি, রাত্র 2:30 ঘটিকার সময় আমি তাকে দংশন করিব, কিন্তু আমি বিনা দোষে লক্ষিন্দারকে তো দংশন করব না। আমি শীতান হইতে বৈতানে যাব, যদি লক্ষিন্দার আমাকে আঘাত করে তবে তাকে আমি দংশন করব, তাহলে আমার দ্বারাই সম্ভব হবে না। আরে শীতান হইতে আলো আনা গোরে বৈতানেতে যাহায় রে দানো ওরা শীতল হতে কালিয়া লাগে বইখানেতে যাহায় রে দারুণ বিধি বিধি রে আবা হইতে আলো আনা গোরে বৈতানেতে যাহায়
আঘাত করেছে, আমি ওই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে এবার আমি লক্ষিন্দারকে দংশন করব। সবাই বসেন বসেন। আমি তারে সহ্য করতে পারছি না। ওকে বেহুলা, একটু একবারে চেয়ে দেখো, আমার সারা শরীরে যে, আপনারা বসেন সারা বসেন শরীরে যে, বসেন, দাদা জায়গায় বসে পড়েন। ওকে বেহুলা, তুমি আমাকে বাঁচাও। পরিবেশ সুন্দর করে বসেন। আমার শরীরে আমি, ও বেহুলা, আমি এত ডাকছি, তুমি কিছু শুনতে পারছো না। আমি আর সহ্য করতে পারছি না। ওগো ঠাকুর, আমি এখন কি করবো? বেহুলা যেদিকে তেতরে বাঁচছে না। বসেন বসেন। আপনারা বসেন না কে? ও কি আহা রে তারো উনরে বিতি ও কি আহা রে তাহারো ও রে ও কি আহা রে তারো উনরে বিতি
দিছিল বলে রে কি আহা রে কারু উনরে ওটা ওটা প্রাণের গো উঠো উঠো প্রাণের গো বিউলা একবারে প্রাণের গো বেহুলা বিউলা ও তৈরি দিরা যাওয়া রে যোগী আহা রে দারু উড়ুরে আবার কি রাখতে করু আমি হয়তো পৃথিবীতে স্বামী তোমায় গো ডাকে তোমার স্বামী তোমায় গো ডাকে। তোমার স্বামী তোমায় গো ডাকে আরে তোমার স্বামী তোমায় গো ডাকে। বেহুলা আখি মেলে সাওয়ারে কি আহা রে দারুয়া অনরে ওরে বেহুলা আখি বেলা সওয়ারে আহা রে তারো হলো রে রে কি না ছাপে দিশে রে